আমাদের সামনে আসছেন আমাদের সুপরিচিত মাওলানা বদরুদ্দোজা সাহেব। আপনাদের সামনে বুলবুল কণ্ঠে ভাষণ রাখবে। আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে মঞ্চের সামনে এসে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় আজকের সভার মনোনীত যোগ্যতাময় সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিন পিপাসু দিন দরদি ইসলাম দরদি শ্রোতামণ্ডলী এবং বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে পর্দার আড়ালে বসে থাকা মা ও বোন, সর্বপ্রথমে ওই করুণাময় আল্লাহ পাকের প্রশংসা করি যিনি আমাদিগকে ছোট বটতলা দক্ষিণ পাড়া জামে মসজিদের ভালোবাসার টানে আমাদিগকে যে এই জায়গাতে একত্রিত করেছেন, যার জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পর আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মামিন আল্লাহ মুরুদ্দোলা আলাকাই নন্দার তাজদার মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এই আওয়াজ হালকা করো। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আপনাদের পরিচিত সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আর আমি তো আপনাদের পরিচিত মানুষ, জানি না কতদূর আপনাদের মনকে কাটতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। পরিচিত মানুষ, পরিচিত সূরা থেকে একটি আয়াত যখন তেলাওয়াত করেছি, দেখা যাক কতদূর নিয়ে যেতে পারা যায়। কিন্তু আমার টাইম বেশি নেই, এই টাইমের ভেতরে আমার কিছু দেব আর কিছু নেব। তো যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটি কোন সূরার? সূরা ৩। কোন সূরার গো? সূরা ৩। আয়াতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই মানব জাতিকে আমি বহুরূপে রূপান্বিত করে সৃষ্টি করলাম। বুঝার মতন ভাষাতে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যত রকম জিনিস সৃষ্টি করেছি, যত রকম প্রাণী সৃষ্টি করেছি, সমস্ত জিনিস সমস্ত প্রাণীর ভেতর থেকে এই মানব জাতিকে অতি উত্তম করে সৃষ্টি করেছি। এবার আমাদিগকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উত্তম করে সৃষ্টি করেছেন না করেননি? একটা উদাহরণে যাওয়া যাক। এই জায়গাটাকে বলা হয় উরু। আর স্ত্রীর এই জায়গাতে কেউ যদি কোনো পুরুষ মানুষ মাথা দিয়ে শুয়ে থাকেন, তাহলে এই শোয়াটাকে বলা হয় সুন্নতি শোয়ন। স্ত্রী বসে আছে আর স্ত্রীর এই জায়গাতে মাথা রেখে যদি আপনি শুয়ে যান, এটা হলো সুন্নতি সুতন। স্বামী স্ত্রী, স্ত্রী বসে আছে, স্বামী এই জায়গাতে মাথা রেখে শুয়ে আছে। স্বামী যুবক, স্ত্রী যুবতী, বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়ি। তো যুবক আর যুবতী তারা পরস্পরের সঙ্গে ভালোবাসার কথাবার্তা লেনদেন করতে করতে একেবারে চলে গেছে, ভালোবাসার সাগরে পাড়ি মেরেছে। কত দূরে তারা গেছে। ওরা আরবিতে একটা গান বলেছিল, ওরই বাংলা করেছে। কি গান? স্ত্রীটা গান শোনাচ্ছে স্বামীকে, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী,
খোদারে পরে তোমায় আমি বড় বলে জানি। শুধু কণ্ঠস্বরটা শুনিয়েন রাখো, অর্থটা দেখেন। স্ত্রী গান শোনাচ্ছে স্বামীকে, আর স্বামী যদি স্ত্রীকে গান না শোনায় তাহলে এখন তো বুবুর জমানা চলছে, কামগোলমাল হয়ে যাবে। স্বামী এবার স্ত্রীকে গান শোনাচ্ছে কি, তুমি আমারে বধূ আমি তোমার স্বামী, তোমারে মনের সকল আশা মিটাবো যে আমি। এইরকম প্রেম প্রীতি ভালোবাসার গান চলছে। শয়তান এমন ভাবে উঁত পেতেছিল, কেমন করে যে অসহায় ফেললো স্বামীকে, স্বামীর মুখ থেকে চট করে বের হয়ে গেল কি, বিবি তোমাকে বলি তুমি শোনো, ওই যে আকাশে সূর্য দেখতে পাচ্ছি, সূর্যের চাইতে তুমি যদি সুন্দরী না হও তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। পুরুষ মানুষেরা তালাকের বিষ বেদনা কি আছে তা বুঝতে পারবো না, পারি না, কিন্তু প্রতিটা মা প্রতিটা বোনকে জিজ্ঞেস করে দেখেন, যেই মার পেটে ছিল, যেই মাটা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, যেই মাটা ওই বোনটাকে প্রসাব দিতে গিয়ে ঘরটা ঘর হয়েছিল না, ঘরটা রক্তের ঘরে পরিণত হয়ে গেছিল। শুধুই তাই নয় গো, 2 বছর ধরে ওই ছেলেটাকে স্তন্য দান দিল, দুধ পান করালো। শুধুই তাই নয়, 5 বছর ধরে ছেলেটার পেছে অথবা মেয়েটার পেছনে ম্যাথরনিগিরি করলো। যেই মাটা এত কষ্ট করলো সেই মাটাও যদি ইন্তিকাল করে যায় তাহলে এতটা ব্যথায় ব্যথিত হবে না, এতটা বিষে বিষিত হবে না যত ব্যথায় যত বিষে বিষিত হয়েছে। যদি কোনো স্ত্রী লোককে বলে দেয় তার স্বামী যে বিবিরে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, যেমনই পুরুষ বলেছে বিবিরে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, মহিলাটা কাটা কবিতার মতন ছটপট ছটপট করতে আরম্ভ করেছে। আমি সূর্যের চাইতে সুন্দরী না অসুন্দরী? সেই জামানাতে একজন বড় দরের আলেম ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে মেয়েটি চলে গেল, আর মেয়েটি যাওয়ার পর এখানে বলছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমি বুক ভরা আশা তার সাথে সাথে বুক ভরা বেদনা নিয়ে এসেছি আপনার কাছে। একটা কি যে একদিকে আপনি এসেছি বুক ভরা বেদনা নিয়ে, যা আপনার কাছে আমার বেদনা ঠান্ডা হবে, আর বুক ভরা আশা নিয়ে এসেছি যে আপনি এখন বর্তমানে মদিনাতুল মুনাওয়ারা ও মক্কাতুল মুকাররমার মাটিতে সব চাইতে বড় দরের আলেম। দেখেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমার স্বামীকে আমি কোনো কিছু বলিনি, আমার বিবি আমার স্ত্রী আমার স্বামীকে আমি কোনো কিছু বলিনি, আর আমার স্বামী আমাকে কোনো কিছু বলেনি। আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে প্রেম প্রীতি ভালোবাসার কথাবার্তা বলছিলাম, এমনকি পর্যন্ত আমরা প্রেম প্রীতির জগতে চলে গেছিলাম, প্রেম প্রীতির সাগরে পাড়ি দিয়েছিলাম, আমরা উভয়কে উভয় গান শোনাচ্ছিলাম। আর ইতিমধ্যেই শয়তান কেমন করে উৎ পেতেছিল, শয়তান নিজের চক্রান্তে আমার স্বামীকে ফেলে দিয়ে আমার স্বামীর মুখ থেকে একটা জঘন্য কথা বের করে দিল। সে কথাটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমার স্বামী বলছে বিবিরে তুমি সূর্যের চাইতে সুন্দরীতে না হও তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দয়া করে বলেন, আমি সূর্যের চাইতে সুন্দরী না অসুন্দরী? গলাতে আমার তালাকের মালা ঝুলে গেছে না ঝুলেনি? গায়ে আমার তালাকের দাগ লেগে গেছে না লাগেনি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় চিন্তিত, হাইরে পৃথিবীতে
যতগুলো প্রাণী আছে সূর্যের যদি আলো না পায়, তাহলে প্রতিটা প্রাণীর ভেতরে একটা ভিটামিন ডি বলে জিনিস আছে। সূর্যের আলো যদি না পায়, তাহলে কোনো প্রাণীর ভেতরে ভিটামিন ডি বলে কোনো কিছু থাকবে না। শুধুই তাই নয়, পৃথিবীতে যতগুলো লতা পাতা ঘাস গাছগাছালি আছে, যদি সূর্যের কিরণ না পায়, তাহলে একটাও গাছগাছালির, একটাও ঘাস পাতের পাতা সবুজ হবে না। আর সবুজ যদি না হয়, পেয়ারার ভেতরে যেটা স্বাদ সেই স্বাদ পাওয়া যাবে না, আপেলের ভেতরে যেটা স্বাদ সেই স্বাদ পাওয়া যাবে না, জামের ভেতরে যেটা স্বাদ সেই স্বাদ পাওয়া যাবে না। কোনো ফল নিজ নিজ স্বাদ দিতে পারবে না। মেরে তোমাকে বলি, তুমি শোনো, তোমার গলাতে তালাকের মালা ঝুলে গেছে, তোমার গায়ে তালাকের দাগ লেগে গেছে, তুমি ইদ্যত পালন করো 3 মাস তোমার স্বামীর বাড়িতে, তারপর এখানে তুমি তোমার মা বাবার বাড়ি তুমি চলে যাবে। মেয়েটা যা ব্যথায় ব্যথিত ছিল, যতটা বিষে বিষিত ছিল, তার চাইতে দ্বিগুণ ব্যথায় ব্যথিত হয়ে পড়ল, তার চাইতে দ্বিগুণ বিষে বিষিত হয়ে পড়ল। মহিলাটা রাস্তা দিয়ে যখন আসে, কাটা কবিতর মতন ছটপট ছটপট করছে। যেমন অমুসলিম মহিলারা শরাব পান করে নেয়, মদ পান করে নেয়, রাস্তা দিয়ে যখন তারা চলে তখন নিজের ব্যালেন্সটাকে হারিয়ে ফেলে, ঠিক তেমনি মহিলাটা রাস্তা দিয়ে চলছে, শরীরের ভেতরে ঝাঁকানি, ব্যালেন্স বলতে কোনো কিছুই না। সেই সময়খানে ইমাম মালিক রাহিমাহুল্লাহর একজন সাগরিত অর্থাৎ ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল মেয়েটাকে দেখে নেওয়ার পর এখানে বলছে যে হ্যাঁ গো, সমস্ত ছোট বটতলার যুবক যুবতীদের বলতে শুনেছি মুখের বেটাবো সুন্দরী, সমস্ত সর্দার সর্দারনিকে বলতে শুনেছি মুখের বেটাবো সুন্দরী, তুমি এমন কোন ব্যথায় ব্যথিত হয়েছ, তোমার চোখ মুখগুলো ফুলে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, রাস্তা দিয়ে চলছো, ব্যালেন্স বলতে কোনো কিছু নেই। মহিলাটি বলছে, শোনো ভাই, আমি যে ব্যথায় ব্যথিত আছি, আমি আমার নিজের ব্যথায় ব্যথিত আছি, আমার ব্যথা অন্য কাউকে আমি জানাবো না, দিব না, তাকে আমার ব্যথায় ব্যথিত করব না। এবার ইমাম আহমদ বিন হাম্বল কোনো মতে মেয়েটার আগা ছাড়ছেন না, যতক্ষণ পর্যন্ত না বলবে বোন, ততক্ষণ পর্যন্ত আমিও তোমার সামন ছাড়ব না। মহিলাটি বললেন, শোনো গো, আমি আমার স্বামী দুইজন মিলে এক অপরের সঙ্গে আদান প্রদান করছিলাম ভালোবাসার কথা, তার সাথে সাথে আমরা এক অপরকে গান শোনাশুনি করছিলাম। হঠাৎ করে আমার স্বামী শয়তানের চক্রান্তে পড়ে আমাকে একটা জঘন্য ভাষা বলে দিয়েছে যে, স্ত্রী রে, তুমি যদি সূর্যের চাইতে সুন্দরী না হও, তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গেলাম, উনি আমাকে উত্তর দিলেন, মহিলা, তুমি সূর্যের চাইতে সুন্দরী নও, তোমার গলাতে তালাকের মালা ঝুলে গেছে, তোমার গায়ে তালাকের দাগ লেগে গেছে, তুমি ইদ্যত পালন করো স্বামীর বাড়িতে 3 মাস, তারপর এখানে তুমি তোমার মা বাবার বাড়িতে চলে যাও। ইমাম আহমদ বিন হাম্বল কোনো কিছুই বললেন না, বললেন, কি দিয়েছেন একটু দেখাও। কাগজটা বের করে দেওয়া হলো, কাগজটাতে লেখা আছে, এই জায়গাতে লেখা আছে, মেয়েটাকে তার স্বামী বলেছিল, তুমি সূর্যের চাইতে সুন্দরী না হও, তাহলে তোমাকে তালাক দিয়ে দিলাম। মেয়েটি সূর্যের চাইতে সুন্দরী নয়, মেয়েটির গলাতে তালাকের মালা ঝুলে গেছে, মেয়েটির গায়ে তালাকে দাগ লেগে গেছে, ইদ্যত পালন করবে 3 মাস স্বামীর বাড়িতে, তারপরে তার মা বাবার বাড়িতে চলে যাবে। নিচখানে সিগনেচার করে দেওয়া হয়েছে, আর গদটা লেখার পর এখানে সিগনেচার যে হয়েছে, সিগনেচারের উপরে আর গদের নিচে যদি কোনো একটা লাইন যদি লিখে, তাহলে লেখা যাবে। ইমাম আহমদ বিন হাম্বল কোনো কিছুই বললেন না,
সূরা ৩-এর একটা আয়াত লিখে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আয়াতটা লিখে দেওয়ার পর এখানে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, মহিলা তোমাকে বলি তুমি শুনে নাও, জিনার কাছ থেকে তুমি এই কাগজটা নিয়ে লিখে এসেছিলে, ওনার কাছে কাগজটা তুমি নিয়ে চলে যাও, উনি যে কথাটা বলবেন ওই কথাটাই তুমি শুনবে যাও। মহিলাটি কাগজটা নিয়ে আবার ইমাম মালিক রাহমাহুল্লাহর কাছে চলে গেলেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ কাগজটাকে দেখলেন, দেখার পর এখানে দাঁতে আঙ্গুল কাটতে আরম্ভ করেছেন, মাথায় হাত তুলি দিয়েছেন। মহিলাটাকে বলছেন, শোনো বেটি, এই কাগজটাতে এই সূরা ৩-এর আয়াতটা যে লিখে দিয়েছে, ওই ছেলেটা খুব লম্বাও নয়, খুব নাটাও নয়। বলে জি হ্যাঁ। ছেলেটা খুব ধলো নয়, খুব কালো নয়। বলে জি হ্যাঁ। ছেলেটার মাথার চুলগুলো ঢেউ খাওয়া হয়ে আছে। বলে জি হ্যাঁ। এবার ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন, শোনো বেটি, ওইটা হলো আমার ছাত্র। কখনো শিক্ষক চাইতে ছাত্র বড় হয়ে যায়। বেটিরে আমার, সূরা ৩-এর ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভেতরে সূরা ৩-এর ভেতরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নিশ্চয় সারা পৃথিবীতে যত রকম জিনিস সৃষ্টি করা হয়েছে, যত রকম প্রাণী সৃষ্টি করা হয়েছে, যত রকম জিনিস সৃষ্টি করা হয়েছে, যত রকম বস্তু সৃষ্টি করা হয়েছে, সারা পৃথিবীতে সমস্ত বস্তুর ভেতর থেকে এই মানব জাতিকে সুন্দর সুন্দরী করে সৃষ্টি করেছি। বেটিরে আমার, তোমাকে বলি তুমি শুনে নাও, চোখে আর তোমার পানি গড়ায়ও না, তুমি চোখটাকে মুছে নাও। বেটি, একবার তুমি আনন্দে আত্মহারা হয়ে একবার হাসি দাও। বেটি, তোমাকে আমি বেটি বলছি, একবার তুমি আমার সামনে হাসি দাও। বেটি রে, তোমার গলাতে তালাকের মালা ঝুলে যায়নি, তোমার গায়ে তালাকের দাগ লেগে যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভেতরে সূরা ৩-এর ভেতরে বললেন, সারা পৃথিবীতে যত রকম জিনিস সৃষ্টি করা হয়েছে, তার ভেতর থেকে এই মানব জাতিকে সুন্দর সুন্দরী করা হয়েছে। নারে তাকবীর। আপনারাকে দাওয়াত নামা কার্ড দেয়নি নাকি? দেয়নি। টাকাও তো অতটি নেই যে আপনাকে কুপন কেটে খাওয়াবো, বুঝতে পেরেছেন? তাহলে একটা কথা বলছি শুনেন, যদি ভাত খেয়ে থাকেন তাহলে আওয়াজ অত উঁচু হবে না। খালি পেটে যতটা আওয়াজ হবে, খাওয়া পেটে অতটা হবে না। একবার দেন নারে তাকবীর। তাহলে মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে সুন্দর সুন্দরী করে সৃষ্টি করেছেন। এটা এই জায়গাতে একটু রেখে দেন। এবার চলে, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মান ইজ্জতের দিক দিয়ে ১ নম্বরে করেছেন না ক নম্বরে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তান সন্ততিদেরকে একেবারে মান দিয়ে সম্মান দিয়ে ভরপুর করে দিয়েছি। বন্ধুরে আমার, মানব সৃষ্টির বহুদিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আর জিন জাতিদেরকে বলে দিয়েছিলেন, শোনো জিন জাতি, তোমাদের বলি, তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যে। তারা প্রথম শুরু তাসবিহ তাহলিল হামদ সেনা জিকির আজকার করলো। তাদেরকে সৃষ্টি করা যখন বেশ কিছুদিন হয়ে গেল, তাদের বংশবলিতে যখন বৃদ্ধি আসলো, তখন তারা বাপ বাটাতে মারামারি শুরু করে দিল, ভাই ভাই মারামারি শুরু করে দিল, প্রতিবেশীর সঙ্গে মারামারি শুরু করে দিল। আল্লাহর তাসবিহ তাহলিল হামদ সেনা বন্ধ হয়ে গেল, জিকির আজকার বন্ধ হয়ে গেল। একেবারে ইবাদত বলে কোনো কিছুই নাই, একেবারে ইবাদত ছাড়া হয়ে গেল।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির বহু পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিনরা নতুন নতুন তাসবিহ তাহলিল হামদ সানা জিকির আজকার করলো। এদেরকে যখন সৃষ্টি করা বেশ কিছুদিন হয়ে গেল, জিন যখন আল্লাহর তাসবিহ তাহলিল হামদ সানা করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফারিস্তাদের ডাকলেন। ডাকার পর এখানে বললেন, হে ফারিস্তাদের দল, তোমরা সকল ফারিস্তা একটা করে বেতের লাঠি হাতে নাও, আর বেতের লাঠি হাতে নেওয়ার পর এখানে চলে যাও জিন জাতির নগরে। জিন জাতির নগরে যাওয়ার পর এখানে তাদেরকে একেবারে নগর ছাড়া করে দাও। বন্ধুরে আমার, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা নয়, আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির কথা নয়, যিনি হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহার, যিনি একাই সর্বদা জবরদস্ত বসে আছেন, জিনার পারমিশনে সূর্য উঠছে ডুবছে। আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদের বললেন, হে ফারিস্তাদের দল, তোমরা সকল ফারিস্তায় একটা করে বেতের লাঠি হাতি নাও, আর নেওয়ার পর এখানে চলে যাও একেবারে জিন জাতির নগরে, আর তাদেরকে একেবারে নগর ছাড়া করে দাও। যেমনই বলা হলো, প্রতিটা ফারিস্তায় একটা করে বেতের লাঠি হাতে নেওয়ার পর এখানে একেবারে কারেন্টের গতিতে জিন জাতির নগরে পৌঁছে যাওয়া হলো। একেবারে তাদেরকে নগর ছাড়া করে দেওয়া হলো। কাউকে হত্যা করে দেওয়া হলো, কাউকে জঙ্গল ঝাড়ে তাড়িয়ে দেওয়া হলো, কাউকে পাহাড় পর্বত তাড়িয়ে দেওয়া হলো। একেবারে মোটের কথা যে তাদেরকে নগর ছাড়া করে দেওয়া। শুধু একটা শিশু জিন, ওই জিনটাকে মারা হলো না, জিনটার গায়ে একটা লাঠিও ওঠা হলো না। জিনটাকে ধরে নিয়ে আসা হলো, তার তাসবিহ তাহলিল হামদ সানা জিকির আজকার দেখে ফারিস্তার দল কোনো কিছুই বলতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে আসলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনের ইবাদত তাসবিহ তাহলিল হামদ সানা দেখে আনন্দে আত্মহারা হয়ে সকল ফারিস্তাদেরকে বললেন, হে ফারিস্তাদের দল, তোমরা শোনো, আজ থেকে তোমাদের নেতা হলো এই আজাজিল। এই জিন হলো তোমাদের নেতা, সরদার। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন কি, যে মাটির পৃথিবীতে মাটির মানুষ সৃষ্টি করব। একেবারে সিদ্ধান্ত নিয়ে নিলেন। সিদ্ধান্তটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। শুধু ফারিস্তাদিগকে অবগত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফারিস্তাদেরকে বললেন, হে ফারিস্তাদের দল, তোমাদেরকে আমি এক জায়গাতে গচ্ছিত করেছি, তোমাদের সঙ্গে পরপর্শ করার জন্য নয়। তোমরা একটা কথা বলবে, আমি একটা কথা বলবো। আমার কথা ভালো হলে তোমরা মেনে নিবে, আর তোমাদের কথা যদি ভালো হয় তাহলে আমি মেনে নেব। এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে গচ্ছিত করেছি আমি এই উদ্দেশ্যে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। মাটির পৃথিবীটা কি এত বিশাল পৃথিবী আমি ফাঁকা না রেখে মাটির পৃথিবীতে মাটির মানুষ সৃষ্টি করতে চাইছি। যেমনই বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, চট করে ফারিস্তাদের দল বলতে আরম্ভ করলেন, ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। প্রতিপালক আল্লাহ এমন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করবেন, যেই জাতিরা নতুন নতুন শুরু প্রথম তোমার তাসবিহ তাহলিল করবে, হামদসানা করবে, জিকির আজকার করবে। আর এদেরকে সৃষ্টি করা যখন বেশ কিছুদিন হয়ে যাবে, এরাও বাপ্পাটাতে মারামারি করবে, ভাই মারামারি করবে, প্রতিবেশীর সঙ্গে মারামারি করবে, প্রতিবেশী গ্রামের সঙ্গে তারা মারামারি করবে, তোমার ইবাদত বান্দেগি করবে না। হে প্রতিপালক আল্লাহ, কিছুদিন পূর্বে যে মতো আগুন দ্বারা জিনকে সৃষ্টি করেছিলেন, জিনরা নতুন প্রথম তোমার তাসবিহ তাহলিল হামদ সানা করেছিল, আর তাদেরকে যখন সৃষ্টি করা বেশ কিছুদিন হয়ে গেল, তখন তোমাকে বলে যখন ভুলে গেল আল্লাহ,
তখন তুমি আমাদেরকে পাঠিয়ে তাদেরকে নগর ছাড়া করে দিয়েছিলে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ দিবারাত্রি আমরা খাই না, কোনো জিনিস পানও করি না, আমরা ঘুমাই না, আমরা কাত হই না, শুয়ে যাই না, শুধু 24 ঘন্টা তোমার তাসবিহ তাহলিল হামদ সানা জিকির আজকর করছি। আল্লাহ আল্লাহ আমরা আহার করি না, পানাহার করি না, ঘুম যাই না, তন্দ্রা নিদ্রা যাই না। আল্লাহ শুধু তোমার তাসবিহ তাহলিল হামদ সানা জিকির আজকর করছি। আল্লাহ আল্লাহ তুমি যদি এতে সন্তুষ্ট না হও তাহলে এর চাইতে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করব, কিন্তু মাটির পৃথিবীতে মাটির মানুষ সৃষ্টি করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ফারিস্তার দল তোমাদের বলি, তোমরা শোনো, আমি যা জানি তোমরা নিঃসন্দেহে মাথা নত করে মেনে নাও, তোমরা তা জানো না। সমস্ত ফারিস্তার দল একেবারে নিচন দিকে মুড়ি করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পৃথিবীতে মাটির মানুষ সৃষ্টি করে দিলেন হযরত আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেওয়ার পরে এখানে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, হে ফারিস্তাদের দল তোমরা হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করো। ফাসাজাদু, সমস্ত ফারিস্তার দল হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করলো। এবার আপনাকে বলছি, যাকে সাজদা করা হলো সেই মান সম্মানের দিক দিয়ে 1 নম্বরে, না যারা সাজদা করলো তারা সম্মানের দিক দিয়ে 1 নম্বরে? নিশ্চয় আপনাদের মুখ থেকে বেরিয়ে আসবে, যাকে সাজদা করা হলো সম্মানের দিক দিয়ে সেই হবে 1 নম্বরে। হযরতে আদম আলাইহিস সালামকে সাজদা করলেন কারা? ফারিস্তাদের দল। আর ফারিস্তাদের নেতা যে ছিল সে সাজদা যখন করল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি আমার দরবার থেকে অভিশাপের তক্তি তোমার গলা থেকে নিয়ে তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, তোমাকে আর আমার রহমত নিতে হবে না, তোমাকে আমার জান্নাতে আর যেতে হবে না। তাহলে মান সম্মানের দিক দিয়ে মানব জাতি 1 নম্বরে, সুন্দর দিক দিয়ে মানব জাতি 1 নম্বরে। এইখানে দেখলেন মান সম্মানের দিক দিয়ে মানব জাতি 1 নম্বরে। আহা, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পর এখানে মুক্তাদির দিকে মুখ করলেন। আবু জার তুমি দাঁড়াও গো। দাঁড়িয়ে যাওয়ার পর এখানে প্রতিটা কাতারে কাতারে প্রতিটা মানুষের মুখে মুখে দেখো ভালো করে, মসজিদে নববীতে আমার সবচাইতে 1 নম্বর মানুষটাকে তুমি বেছে বের করো। আবু জার এই কাতার দেখলেন, দ্বিতীয় কাতার গেলেন, দ্বিতীয় কাতার দেখলেন, তৃতীয় কাতার দেখলেন, তৃতীয় কাতারে দেখলেন, এই করে করে প্রতিটা কাতার ঢুকলেন আর প্রতিটা মানুষের মুখের দিকে দেখলেন। আর দেখার পর এখানে আবু জার উঁচু আওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা হুয়ার রাজুল। আল্লাহর নবী আপনি আমাকে মসজিদের ভেতরে সবচাইতে উত্তম মানুষ খোঁজ করতে বললেন, সেই মানুষটাকে আমি পেয়ে গেছি হুজুর। আল্লাহর নবী বললেন, আবু জার তুমি মানুষটাকে চিহ্নিত করে রাখো, একটু পর এখানে আবার তোমার দ্বারাতে মানুষটাকে আমি চিনব। এবার আল্লাহর নবী বললেন, আবু জার তোমাকে বলি তুমি শোনো, মসজিদে নববীতে তুমি খোঁজ করো সবচাইতে একেবারে আদনা মানুষ কোনটা, সবচাইতে নিম্নমানের মানুষ কোনটা, সবচাইতে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ কোনটা। চট করে এবার দেখতে দেখতে প্রতিটা কাতার দেখতে দেখতে আবু জার আবার উঁচু আওয়াজে বললেন, ইয়া রাসূলুল্লাহি হাদা হুয়ার রাজুল। হুজুর আপনি মসজিদে নববীতে আমাকে দেখতে বললেন, সবচাইতে একেবারে নিম্নমানের মানুষটাকে হুজুর, সবচাইতে একেবারে নিম্নমানের মানুষটাকে হুজুর আমি সেই মানুষটাকে খোঁজ করে পেয়ে গেছি। আল্লাহর নবী বললেন, আবু জার তুমি এই মানুষটাকে 1 নম্বরে করলে কেন, আর এই মানুষটাকে সবচাইতে নিচে দরজার করলে কেন তুমি বলো। আবু জার বলছেন, দেখেন হুজুর, আল খাল্লা পরে কারা, যারা বড় লোক তারা,
আল খাল্লা পরে কারা? যারা বড় লোক তারা। আল খাল্লা কোনটা গো? পাঞ্জাবির উপরে এইরকম থাকে একেবারে এই পর্যন্ত আল খাল্লা পরে আছে হুজুর। আর আল খাল্লা পরে কারা? যারা বড় লোক তারা, যারা সম্রাট যারা, তারা যারা সেট মানুষ তারা। আল খাল্লা দেখে আমি নির্ণয় করলাম, বাঁচলাম যে মসজিদে নববীতে সবচাইতে এই মানুষটাই হচ্ছে এক নম্বরে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলো। আবু জাহর তোমাকে বলি, তুমি শোনো, এই মানুষটাকে তুমি একেবারে সবচাইতে নিম্নমানের মানুষ কেন তুমি বললে বলো? আবু জাহর বলছে, হুজুর এর পাঞ্জাবিটা আছে ছিঁড়া, এই যেটা চাদর গায়ে দিয়ে আছে এই চাদরটা কয়েক জায়গাতে তালি মারা আছে, কয়েক জায়গাতে সেলাই দেওয়া আছে। এই তালি মারা দেখে, সেলাই দেওয়া দেখে, পুরাতন পাঞ্জাবি দেখে আমি নির্ণয় করলাম হুজুর, আমি বাঁচলাম যে এই মানুষটাই হচ্ছে সবচাইতে নিম্নমানের মানুষ। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, আবু জাহর তুমি ঈমানের চোখ দিয়ে তুমি দেখোনি। আবু জাহর তুমি ঈমানের চোখ দিয়ে যদি দেখতে তাহলে এই মানুষটাকে তুমি এক নম্বরে করতে। আল খাল্লা থাকলেই যে ওই মানুষটা ভালো, প্যান্ট শার্ট পরে থাকলে যে মানুষটা ভালো। শোনো গো, একজন মাস্টার মানুষ থাকলে যে মসজিদ দান করবে এটা কথা নয়, একজন জমিদার থাকলে যে মসজিদে দান করবে এটা কথা নয়। দান করার জন্য হতে হবে অন্তর তাকওয়া। যদি তোমাকে তাকওয়া দেখতে দেওয়া হতো তাহলে তুমি নিশ্চিত বলে দিতে যে এই মানুষটাই হচ্ছে মসজিদে নববীর ভেতরে সবচাইতে এক নম্বরে। আবু জাহর তোমাকে বলে, তুমি শোনো, মসজিদে নববীতে যতগুলো আমার মুসাল্লি আছে সবচাইতে তাকওয়ার দিকে এই মানুষটাই আমার এক নম্বরে আছে। ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। আল্লাহর নবী গায়ে হাত বুলিয়ে বলছে, শোনো গো, তোমাকে বলে তুমি শোনো, মন খারাপ করিও না। একজন গরিব মানুষ ধনী মানুষের চাইতে 500 বছর আগেই জান্নাতে যাবে। একজন ধনী মানুষ নামাজ রোজা করলো, একজন দরিদ্র মানুষ নামাজ রোজা করলো, দুইজনই জান্নাতি একই সঙ্গে ইন্তেকাল করলো, একই সঙ্গে হিসাব নিকাশ হলো, একই সঙ্গে জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হলো। কিন্তু তারপরও একজন দরিদ্র মানুষ 500 বছর আগে যাবে জান্নাতে, আর একজন ধনী মানুষ যাবে 500 বছর পরে জান্নাতে। কারণ সেই দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে অডিটর হবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান, তোমাকে এত ধন সম্পদ দিয়েছিলাম, করওয়াতে আমার একটা ঘর। আল্লাহ পাক রাব্বুল আলামিন নাই বলেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে খোদার ঘর। সারা পৃথিবীতে যত জায়গা আছে, যত ঘর আছে, সবচাইতে উত্তম ঘর হচ্ছে মসজিদ। মসজিদ হলো আমার ঘর। আমার ঘরে যে সমস্ত মানুষ দান করে তাদের 4টিখানি নাসিব নয়। কতগুলো মানুষ দান করে না মসজিদে, কতগুলো মানুষ দান করে না ওই কারণে পড়ে থাকে, অমুকের বাচ্চা অমুক দান করলো না, অমুকের বাচ্চা অমুক দান করলো না। খোদার কসম দিয়ে বলি, সকল দাতা শুনেলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দানকে পবিত্র জায়গাতে লাগাবেন না, আপনাদের পবিত্র দানটাকে নষ্ট করবেন না, যার জন্য তার মনের ভেতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন দান দেওয়ার স্রোতটাকে তার মনের ভেতরে আনেননি, দান দেয়নি। দান দেয়নি আপনাকে ভেবে নিতে হবে যে এত সুন্দর জায়গাতে আল্লাহ তার দানকে কবুল করবেন না। আমাদের দান, আমাদের টাকা পাক পবিত্র টাকা, আমাদের পাক পবিত্র টাকাকে ওর টাকা দিয়ে বরবাদ করবেন না বলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মনটাকে নরম করে দেননি। সব চাইতে তাহলে উন্নত মানের মানুষ কোনটা পেলেন? বেশভূষা চিকন নয়, একেবারে নিম্নমানের বেশভূষা, কিন্তু অন্তরটা নিম্নমানের নয়, অন্তরটা হচ্ছে আয়নার চেয়ে পরিষ্কার। বাপ আমার, বন্ধু আমার, মসজিদে সকল মানুষ দান করতে পারবেন না। যে সমস্ত মানুষের ভেতরে 5খানা গুণ থাকবে সেই সমস্ত মানুষরাই মসজিদে দান করতে পারবে, বাকি কোনো মানুষ দান করতে পারবে না। বন্ধুরে আমার,
আশা করছি আপনাদের সকল মানুষের কাছে পাঁচখানা গুণ আছে। আর গুণ যদি না থাকবে তাহলে এত ঠান্ডার রাতে, শীতের রাতে কোরআন হাদিসের কথা শ্রবণ করছেন, কি বায়াতে স্বাদ আছে? নিশ্চিত স্বাদ আছে, নিশ্চিত আপনাদের ভেতরে ঈমান আছে, নিশ্চিত আপনারা ঈমানদার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছিলেন, তার ওই কথাটাকে নকল করে একজন দার্শনিক বলেছিলেন, শোনো গো, কোরআন মাজিদকে তোমরা দেখছো লাল কালো কালি দিয়ে লেখা আছে, কিন্তু তোমরা ইমানি নজর দিয়ে দেখো, কোরআন মাজিদ কালো কালি দিয়ে লেখা নাই। ইমানি নজর দিয়ে দেখলে কোরআন মাজিদটা লেখা আছে লাল কালি দিয়ে। কোরআন মাজিদকে টিকাতে গিয়ে ছোট ছোট কচি কচি শিশু সন্তানকে ছেড়ে দিয়ে নিজের জীবনটা চলে গেছে। বিয়ে করে নিয়ে আসলেন, মাত্র একটা রাত থেকেছেন, আর বিবিকে দেখা হয়নি, তারপর এখানে নিজের জীবনটা চলে গেছে। কতগুলো মানুষ সাহাবা বিয়ে করে নিয়ে এসেছেন, এখন স্ত্রীর পূর্ণ মুখমণ্ডলটা দেখতে পাননি, দিনের স্বার্থে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। ঈমান ঈমানি জোশে যদি দেখেন ধর্মটাকে, তাহলে ইসলাম ধর্মটা একেবারে লাল কালি দিয়ে, মানে রক্তের কালি দিয়ে এই ধর্মটাকে লেখা আছে, কোরআন মাজিদটাকে রক্তে দিয়া লেখা আছে। একজন বাপ আমার এরকম দেখবো আল্লাহ মানুষ, মসজিদে নববীতে বেশভূষা ভালো ছিল না, কিন্তু তাকওয়া ছিল। এইরকম তাকওয়ালা মানুষ আমার একটা বাপকে দেখবো অথবা ভাইকে দেখবো, মাত্র 5,000 টাকার নগদ যদি না হয় তাহলে বাকি দেবেন। মাত্র কথা বললাম, মাত্র একটা মানুষের কাছে 5,000 টাকাই নেব। এইরকম আল্লাহ কোনো মানুষ আছেন? কেউ আল্লাহ মানুষ মাত্র 5,000 টাকা কেউ আছেন? আরে মসজিদে নববীতে একজন মুসাল্লিকে দেখলেন, তার জামা ছিঁড়া, চাদর ছিঁড়া, কিন্তু নবী বললেন যে এই মানুষটাই হচ্ছে উত্তম মানুষ, সবচাইতে উত্তম মানুষ সেই মানুষটাই। তা আপনাদের ভেতরে এইরকম কোনো আমার বাপ অথবা বন্ধু নেই যে 5,000 টাকা দিবেন? যদি 5,000 টাকা না হয় তাহলে 2,000 টাকা দেন। এরকম কোনো আমার আল্লাহওয়ালা বাপ আমার অথবা ভাই আছেন, আল্লাহওয়ালা মানুষ আছেন? মাত্র 2,000 টাকা। 2,000 টাকা যদি 2,000 টাকা না হয় তাহলে কমসে কম 1,000 টাকা। মুজিবুর রহমান 500 টাকা দিচ্ছিলেন, অনুরোধ করেছি, 1,000 টাকা পেয়েছি, তাহলে আর 4জন মানুষের কাছ থেকে কমসে কম 1,000 টাকা করে আসুক। এরকম আছে? কিছু বলবেন নাকি? কিছু আছে কোনো মানুষ আমার বাপ আমার মা বোন? আপনাদের বলছি, ইনশাল্লাহ আপনাদেরকে আশা ছিল যে আমি কিছুক্ষণ যাব আপনাদের কাছে, কিন্তু সময়টা সংকীর্ণ, কিন্তু তারপরও যদি বাড়িয়ে দিতে হয় বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু মা বোন আপনাদের কাছ থেকে কোনো আমার মা এরকম আছেন আল্লাহ আলী মা, যে নিজের জীবনটাকে এই যে সৌন্দর্যটাকে সৌন্দর্য না মনে করে আল্লাহর ঘরকে সৌন্দর্য করা হোক, আল্লাহ তোমাকে আমানত দিচ্ছি, তুমি কিয়ামতের মাঠে দিন দিও। কোনো মা আমার, কোনো বোন, কোনো বেটি? মা কি নাম আপনার? নারে তাকবীর! ইসহাক আলী সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 1,000 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইরান। নুরুল আলম, নুরুল ইসলাম পড়ুয়া 500 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর! আকমান আলী সাহেব 100 টাকা নগদ, 900 টাকা বাকি আলহামদুলিল্লাহ। আরেকজন 1,000 টাকা। 1,000 টাকা দিল ছেলে পেলে নামার মা বাবা। কে এটা দিলে বললেন? ইসরাইল সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইসরাইল সাহেব 1,000 টাকা আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! বাপ আমার আলহামদুলিল্লাহ। একজন আমার বয়স্ক বাবা জীবন 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন বাপ মায়ের নাম 500 টাকা। আরেকজন বাপ মায়ের জন্য 500 টাকা। আচ্ছা আচ্ছা, ভেসপাড়া থেকে একজন মহিলা 300 টাকা, স্বামী স্ত্রী মিলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইরান জাযা। আল্লাহ যে যা উদ্দেশ্যে দান দিচ্ছে উদ্দেশ্য কবুল করো, আল্লাহ তো উদ্দেশ্য পূরণ করো, আল্লাহ তাদেরকে গাড়ি বাড়িতে বরকত আর জীবনে পুরো খাত মাফ করো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেনামিতে 250 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ তাআলা খাইরান জাযা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা পুরিয়ে দেন। কোন হাতে পে কাটলেন কেন? ওটা পরে দিয়ে হ্যাঁ লিখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ও আছে পকেটে। আল্লাহ 500 টাকা কিরকম 1,000 টাকা করলে পাই তুমি লাগছে
হ্যাঁ, তো মা বোনদের কাছে পাঠান তো মানুষকে। মা বোন এইরকম আপনাদের ভেতরে কোন আমার মা বোন আছেন যে নিজের শরীরটাকে দেহটাকে সৌন্দর্য নাম করে আল্লাহর ঘর সৌন্দর্য হোক? কোন মা বোন একটা সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, বেনামিতে 1500 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযান, জাযাল্লাহ। যে যা উদ্দেশ্য দান উদ্দেশ্য পূরণ করো, তাদের গাড়ি বাড়তে বরকত দাও, জীবনের গুণাখাতা মাফ করে দাও। মা বোন আপনারাকে বলছি যে আপনারা সুন্নতি দান, টাকা পয়সা তো দিবেন অবশ্যই, কিন্তু সুন্নতি দান। কোনো মা আমার হয় গলার সোনার নয়, সোনার চাইবে না, রূপারি দিয়েন, আংটি হয়, গলার চেন হয়, অথবা পায়ের পাতা হয়, কিছু না কিছু দিবেন। জি, আপনার নাম কি? রহমান ভাই। কোথায় বাড়ি আপনার? বিলাবাড়ি। শুনেন শুনেন, 500 টাকা দিয়েন না, দেখেন 500 টাকা দেন, আপনি 1000 টাকা দিন, নাম দেখেন রহমান ভাই। নারে দেবী চলে যান, শুনুন মশলা করবো, ওইদিকে যাচ্ছি। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, রহমান ভাই আমার, আচ্ছা লিখে দেন তো আপনি 500 টাকা, ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ পাবো। হ্যাঁ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রহমান ভাই আমার 500 টাকা আর 500 টাকা দাবি করলাম, ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিলেন পাবো। এটা কে আপনি? আচ্ছা জামালউদ্দিন সাহেব, দেখেন তো আপনি এটা কয়দিনকার টাকা? 1.5 দিনের টাকা লয় লাগছে, একটু লাগিয়ে দেন। কি করবেন আপনি? ওইখান থেকে বক্তাকে নিয়ে আসবেন, অপরিচিত বক্তা নিয়ে আসবেন, আপনাকে আমি চাই ধরতো না করে দেন তো। হ্যাঁ জামালউদ্দিন সাহেব, জামালউদ্দিন মিস্ত্রি ভাই আমার 2000 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার মা 500 টাকা দাম দিয়েছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। মা আমার 500 টাকা এখন দিলেন, সকালে 500 টাকা পাঠিয়ে দেবেন, জাযাকিল্লাহু তাআলা খায়রান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাক আলাইহি। আর একজন তোমার আব্বা দিয়ে পাঠালে করুয়া থেকে কুলিমুদ্দিন 500 টাকা, আলহামদুলিল্লাহ। মাজেদ আলী সাহেব 200 টাকা, আলহামদুলিল্লাহ। মাজেদা খাতুন 200 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকিল্লাহু তাআলা খায়রান জাযা। মা বোনদের কাছে কেউ গেছে? ইন্নাল কেউ যে যায়নি, বেচারা টাকা দিব দেন, পর্দার গর্দা উড়িয়ে দেন, থাকেন, কেউ যায়নি খো। হ্যাঁ দেন দেন। বাপ বন্ধুগণ, আপনারা মন খুলে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে মন খুলে দান দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দানকে সাদর গ্রহণ করবেন। সিরাজুল তুমি আছো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সময় গেলে ফরিয়া মানুষ যাই মরিয়া, কি হবে কাদিয়া ভাই রে, কি হবে কাদিয়া। কবিতাটা শুনেন, কত সুন্দর কবি একজন, কত সময়কে বাই করে কবিতা লিখেছেন। সময় গেলে ফরিয়া মানুষ যাই মরিয়া, কি হবে কাদিয়া ভাই রে, কি হবে কাদিয়া। কেহ আগে নারে তাকবীর। দেখেন তো, ইজ্জতের মালিক উপরে বসে আছেন। 5000 টাকা চেয়েছিলাম, মনে মনে ভাবলাম যে 5000 টাকা পাবো না, কিন্তু ব্যাংমোড় থেকে ডক্টর আব্দুল ওয়াকিল সাহেব 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রতিপালক আল্লাহ, আমার শ্রদ্ধেয় ডাক্তার আব্দুল ওয়াকিল সাহেব স্বামী স্ত্রী মিলে 5000 টাকা দান দিয়েছেন। প্রতিপালক আল্লাহ, যেদিন হিসাব নিকাশ আসান হবে, সেই দিন স্বামী স্ত্রীকে তুমি ডান হাতে আমলনামা ধরিয়ে দিও আল্লাহ। তারপরে পরে শুনলাম
টাকা মা বাবার জন্য এসেছে প্রতিপালক আল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গাতে, যে কোনো মানুষ থাকুক না কেন, নিজের খবর তাকে দেওয়া, তার খবর নেওয়া সম্ভব, কিন্তু বাড়ির পেছনে অথবা নিজের কবরস্থানে বা জামাতের কবরস্থানে মাত্র 3.5 হাত মাটির নিচে আছে, নিজের খবর দেওয়া সম্ভব নয় এবং তাদের খবর নেওয়া সম্ভব নয়। দুয়ার উপরে কত আশা ভরসা। প্রতিপালক আল্লাহ যে কোনো মানুষ ইন্তিকাল করে, তার ভালো দিকটা কামনা করার জন্য মাত্র 2টা রাস্তা, একটা হলো দান আর একটা হলো দোয়া। প্রতিপালক আল্লাহ আমার শ্রদ্ধেয় ডাক্তার সাহেব 5,000 টাকা দান দিয়েছেন, মৃত্যুর মাতা পিতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। শুধু ডাক্তার সাহেবের মাতা পিতার জন্য দোয়া নয়, আমাদের ভেতরে যতগুলো মানুষের মা বাবা ইন্তিকাল করে গেছেন, দাদা দাদি ইন্তিকাল করেছেন, নানানি ইন্তিকাল করেছেন, কাউরি স্বামী মারা গেছেন, কাউরি স্ত্রী মারা গেছে আল্লাহ, কাউরি ছেলে মারা গেছে, কবরে কি অবস্থায় আছে জানি না আল্লাহ। আমি যদি পাপচার খাকসার বান্দা হই আল্লাহ, তোমার নবীর কথা কোনো মানুষ যখন দোয়া করে তখন তাকে ফাঁকা ফিরিয়ে দি না, অবশ্যই তাকে কিছু না কিছু দি আল্লাহ। যে মজলিসে পাকা দাড়ির মানুষ থাকবে ওই মজলিসে দোয়া কবুল হয়। আমার শ্রোতাদের ভেতরে অনেক শ্রোতা আছেন পাকা দাড়ির, আমার বাম দিকে যোগ্য যোগ্য আলেম বসে আছেন আল্লাহ। আমি যদি পাপচার খাকসার বান্দা হই, কমসে কম তুমি ইনাদের দোয়া কবুল করে নাও এবং সারা পৃথিবীর সমস্ত মাইয়াতকে কবরের ভিতরে তুমি জান্নাতের শীতলহা প্রবাহিত করে দাও আল্লাহ। যতগুলো মা বোন বাপ বন্ধুগণ 10, 20, 50, 2,000, 3,000, 1,500, 5,000 টাকা পর্যন্ত দান দিয়েছেন আল্লাহ। আল্লাহ কে দিয়েছেন নিজের অসুখের জন্যে, কে দিয়েছেন নিজের বিবির জন্যে, কে দিয়েছেন মা বাবার জন্যে, কে দিয়েছেন দাদা দাদির জন্যে আল্লাহ। সকল দাতা দাতাদের মনের আশা আকাঙ্ক্ষা কামনা তুমি পূরণ করলে আল্লাহ, তুমি পূরণ করে দাও আল্লাহ। এই পর্যন্ত যে সমস্ত মানুষ সাধ্য অনুপাতে দান দেয়নি আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ তুমি, তাদের ভিতরে তুমি হেদায়েতের বাণী পৌঁছে দাও। সাধ্য অনুপাতে দান দিয়ে উপযুক্ত সবে অংশগ্রহণ করা তুমি তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। আছেন আর ওরকম আল্লাহওয়ালা মানুষ কেউ আছেন থাকলে দেন, চটচট করে দেন, দেরি করিয়েন না। মা বোন আপনাদের কাছ থেকে বলছি, কোন মায়ের কাছ থেকে কমসে কম একটা আংটি অথবা একটা গলার চেন অথবা পায়ের অথবা হাতের কিছু না হলে কমসে কম পোঁটা লাগাও, একটা নাকের লিবই, তাহলে নামবো না তো নামবো না। 2জন বক্তা এসেন, এখান থেকে আরাম বিশ্রাম করে দেওয়ার পরে সকালবেলা টাকা দিয়ে পাঠিয়ে দিব। এইরকম বটতলার মাটিতে দেখাতে হবে যে হ্যাঁ আল্লাহ আলী মা আমার অথবা বোন বটতলার মাটিতে আছে। হ্যাঁ, মসজিদকে ভালোবাসে নিজের দেহর চাইতে। মসজিদ হচ্ছে খোদার ঘর। জগত দয়াল গো এই জগতে নিজের বলে কে আছে আপন, কবি কয় পরকে আপন করা হতে হয় জীবনতে মারা, পরের দুঃখে দুঃখী হয়ে ঝরবে নিজের নাম। ভাতিজার নামে দিলে আর একজন এটা ওর বাপ মার নামে, একজন ভাই না ভাতিজা নামে দিল 200 টাকা, আর বাপ মার নামে একজন 500 টাকা বাপ মার নামে, বেটাবাড়ির নামে, স্বামীর নামে, আর 1 বস্তা সিমেন্ট, আর 1 বছর সিমেন্ট। তো একজন 500 500 করে 1500। আর আব্দুল মালিক সাহেব কি দিলে পরে? হ্যাঁ, ভুটভুটি ইউনিয়ন 3,000 টাকা দিয়েছে, ছোট বটতলা ভুটভুটি ইউনিয়ন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ভুটভুটি ইউনিয়ন,
এদের পক্ষ থেকে 3000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রান। আর একজন মানুষ এই 500 করে 1500 আর এক ব্যাগ সিমেন্ট আব্দুল মালিক সাহেব ওইখানে লিখে দেন, কে দিলেন? হ্যাঁ লিখে দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। আল্লাহ যে যা উদ্দেশ্যে দান দিয়েছে উদ্দেশ্য পূরণ করো, আল্লাহ তাদের গাড়ি বাড়িতে বরকত দাও, জীবনে গুনাহ খাতা মাফ করো, হায়াত দারাজ করো। মেরা যায় সব পরের ঘরে, পরকে আপন করে ফেলে, আবার কখনো হাসে কখনো ডুবে, তবু না ছাড়ে প্রেমেরই বাঁধন। জগত দয়াল গো এই জগতে নিজের বলে কে আছে আপন। জগত দয়াল গো এই জগতে নিজের বলে কে আছে আপন। লোহা কাষ্ঠ জড়া দিয়ে ভেসে যাইও গাছ সাগরে, আবার কখনো ভাসে কখনো ডুবে, তবু না ছাড়ে প্রেমেরই বাঁধন। জগত দয়াল গো এই জগতে নিজের বলে কে আছে আপন। জগত দয়াল গো এই জগতে নিজের বলে কে আছে আপন। মা বোন, আপনাদের কাছ থেকে এখনো কোনো মায়ের কাছ থেকে একটা না নাকের পেলাম, না হাতের আংটি পেলাম, না হাতের পলা পেলাম না। তাহলে বুঝা গেল যে এর পরে যতটা জালসা আছে একেবারে বলে দিব যে ছোট বটতলার যতগুলো মা বোন আছে আর একেবারে কাঞ্জুসের বেটি কাঞ্জুস, আর একেবারে লিচ্ছা কামাচ্ছে চুস। হ্যাঁ, আর যদি এই নাম ঘুচাতে চান তাহলে এখনো নামিনি, এখনো চট করে কোন একটা মা অথবা কোন একটা বোন সুন্নতি দান দেন, আর এই কথাটা অন্য জায়গাতে আমাকে না বলার সুযোগ দেন, না আমি বলে দেবো। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আছেন আমার কোনো বাপ বোন আর ওরকম আছেন আল্লাহওয়ালা মানুষ দান দেওয়ার জন্যে আছেন, থাকলে দেন। বক্তা চলে এসছেন। আর তাছাড়া আমি হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলে, আপনাদের আমি হচ্ছে পরিচিত মানুষ, ফলে আশা করছি যে আপনাদের কাছে লিপ্ত নতুন মুখ এসছে, দূর দূরান্ত থেকে এসছেন, ইনাদের কাছ থেকে কোরআন হাদিসের কথা শ্রবণ করবেন। তো যাক আল্লাহ পাক। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একে বন ফেরেছিল এখানেতে, 150 টাকা দাম দিল মাসিতি তরেতে। আর একে বন আমার এখানে আসিয়া, ইয়াকে আংটি দান দিল মাসিতে লাগিয়া। যে উদ্দেশ্যে যে নিয়াতে পাঠাইয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এই দানের দান তুমি নাও কবুল করিয়া। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন সুম্মা আমিন। যাক, এরপরে কোন জায়গাতে যদি জালসা যায় তাহলে বলবো না, একেবারে বলবো যে ছোট বটতলার মা বোনরা খুবই ভালো, তাহলে সব না দিলেও কমসে কম একটা বোন আমার একটা হাতের আংটি দিয়েছে। তো যাকে আপনাদের কাছে আমি যতক্ষণ থাকলাম যতগুলো কথা মানার ধরার, সেইগুলো কথা মানার এবং ধরার জন্য তৌফিক দেয় সকল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের হায়াত তাইবা সেহাতা কুল্লিয়া দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সহি সালামত রাখে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।